কিন্তু মনে রাখবেন, আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না। পারলে ইসলাম মানেন, না পারলে কইয়া ভাইয়া বিদায় হয়ে যায়। আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কুদুর আগ্রহ লইছিল তারাও ছাড়ছে, তারা সাইটে আইছিল। মসজিদের ভিতরে কিটা হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে, বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতাডি রাখকে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতাডি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে, ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই যে এটা মসজিদ না, এটা মন্দির। এখানে জুতা চুরি হয় না, তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন, এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি না, এইটাও বুঝি না। আমরা কত বোকা, আমরা চিন্তা করি। মুসলমান মন দিয়ে শুনে, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না, গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তা এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নাই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নাই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালা মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে। তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন, এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? বন্যা। ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলেন কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাগরের যে দেয়ালগুলা, এগুলো ছিল চুন সুরকির। তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হয়েছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাগর। খুব খেয়াল করেন, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। কথা তো বাইরে কষ্ট হইতেছে নি কোনো? খুব মন দিয়ে শুনে, যখন পতা লইয়া যাইবেন, পতা লাইনে ঘুরে গেছে, অসুবিধা নাই। আমিন কর। 4টা পাহাড়ের মাঝখানে হইল কাবাগরটা। এই কাবাগরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে। কইলিটা মনোজন করতে কই না নাই, হ্যাঁ মার হাবা কটা তো। এই কাবাগরটার বানানের ইতিহাস হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছে। বুড়া বয়সে ওকে ছোট একটা, এবারে বয়স হয়ে গেছে বুড়া, এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হয়েছে, জিব্রাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন।
তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র। তখন বউয়ের গিয়া সেটা কয় দেখো, কয়টা তো ঘুমায়, কয় তারে কুললো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি, আল্লাহর হুকুম হয়েছে আডা শুরু করন লাগবে। এটা কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আডা শুরু করেন, কহ এটা আল্লাহর সুবহানাল্লাহ কানা দাও। আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কারে কয়। এমন গরম হয় মনে হয় খইটা ডান্ডা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে গরম মুড়ি হইয়া যাবো গা। এর ভিতরে দিয়া আটা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, পিছে হইল হাজারা, হাজারা মা, হাজারার কুলে হইল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আটকে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম করে কি ছোট বাচ্চা, তো মহিলা, তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া ভাব, এহেন উনি আস্তে আডে, আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে। এই জিবরাইল আইয়া কয় এত আস্তে আটলে হইতো না, তো কথা কইতেন। তো এই রোদের ভিতরে এই দেওয়ার লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে, 4টা পাহাড় পাথরের পাহাড়, এটি কি ঠান্ডা না গরম? দুপুরবেলা ঠান্ডা রোদ, 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে। তখন আপনারা মন কি সাক্ষী দেয়? 4 গুণ দিয়া 4টা পাহাড়, মাঝের জায়গাটা মরুভূমির বালু। এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন ইয়া পড়ছে, গরমটা কমছে না বাড়ছে? এই জায়গাটা খাইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাতলা পাতলা কাইট দিয়া বউরে কইতাছে, নমুনা খারাপ, আমিও বাঁচতাম না, তুমিও বাঁচতা না, তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না। বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল, এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহ। পাতলা পাতলা কাইট দাও, কোনো মতে 4 পাহাড়ের জায়গাটা পাহাড় পাতলা পাতলা কাইট দিতে লইছে পরে জিবরাইল আইয়া সেটা কানে কানে কয়, তাড়াহুড়া করেন না, এখানে থামন লাগবে না, বুঝজানো তো ওয়াজ তাহলে সুবহানাল্লাহ বই বসে করতে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া ফাড়িতে চায়, আর জিবরাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই, এখানে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ বললেন না? আস্তে করে চুপ করে ফেলে গেছে। বিবি হাজারা কয় সহ্য গরম, আল্লাহর হুকুম, এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারা আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে তার লেগে একটু বইছে। বোয়ার লগে লগে জিবরাইল ভাই সেটা কিতা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে। এবারে করছে কিন্তু সব কাপড় ছিল 1 ফুটলা, এবার আর কাপড়টি আলগা করে লাইছে। বউয়ে চাইয়া রয়েছে কাপড়টি যে আলগা করতে আছে, ঘটনা কি? কিছু জিগাইছে টিগাইছে না, কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লইয়া আড়া শুরু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের কাপড়গুলা নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন, বিবি ডাক দিয়া কয়, বিবি হাজারা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই, কেউ নাই। কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে, সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে, কোনো মানুষজন যখন থাকবে না, মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে, আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে। আপনি কই যান? ইব্রাহিম কোনো কথা কয় না, ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে, কোনো কথা নাই। বিবি হাজারা ডাক দেয়া কয়, আপনি যান কই? কোনো কথা কয় না। সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া? আবার ইব্রাহিম মাথা নাড়ে। বিবি হাজারা মহিলা মানুষ, আমরাও তো ঘর বেরিয়েইতাছে। বিবি হাজারা কি কয় শুনেন। বিবি হাজারা কয়, ও ইব্রাহিম, ও স্বামী আমার, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ আপনার একলা না, আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান। আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা, তাইলে আমি তো আপনি নবী, আমি তো নবীর বিবি, আমি এমনি এমনি হার মানা মানুষ না। আল্লাহ শুধু আপনার না, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহটা শুধু আপনার নাম, আমার জন্য তো আল্লাহ আছে। এইটাই যদি হয় হুকুম, তাইলে আপনি চলে যান, কোনো আপত্তি করবো না, বাধা দেব না। আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ও মুসলমান, এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল, দেয়ালগুলো ধসে পড়ল, সমান হয়ে গেল মাটির সাথে মিশে।
আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা আসওয়াদ। ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগাবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে, 100 লাশ পড়ছে, ঝগড়া আর শেষ হয় না। উডের কেড়ায় আগে পানি খাওয়াইব, একটারা কয় আমার উঠটা আগে আইছে, হাতে কয় আমার উডের এই দড়ি ডেরা ফিসে আসি, উড তো আগে গেছে গা, হাতে কয় না আমার দড়ি সহ গেছে। এইরকম উডের কেড়ায় পানি আগে খাওয়াইব, এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবাগর বানাইছে, হাজরা আসওয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে, এখন লাগাইব কারা? এটা লাগাইছে প্যাস, সবাই লাডি ছোটা সাচ্চা মারতে তাল তুল মারতে আছে, পাত্তর টত্তর রেডি করতেছে। এবার একটা ফিডাফিডি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিডাফিডি একটা হইব। আবার আল্লাহ জানো সবাই মিল্লা লাইন করতে আছে, ফিডাফিডি লেগে রেডি হইতে আছে। বেড়া উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিডাফিডি করবা, আমরা ফিডাফিডি কম পারি। গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া ফেলাম, তোরার কাম লাগাইছি, তোমরা আন্ডারে ফিট বা আমরা রং সাপ ফাত্তর আমরা এলাকা। দক্ষিণ পাড়ার তারা কয় আইস আইও ফাত্তর লাগাইতে আইও। খুব পাড়ার তারা কয় তোরা দুইজনে লাগে থাকবি, বাইরে দিয়ে আমি ইয়ে লাগাই দিয়া জ্ঞান আমরা। পশ্চিম পাড়ার তারা সেগুলো তো সুফি দিয়া রয়েছে আইয়া লাগানোর লইয়া, কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হেসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া একটা করে মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা ইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বুঝতেন না? এই ফাহেদিয়া কেড়ায় লাগাইবে এই বুদ্ধি টুদ্ধি আগাইতে আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী কয়, ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা? সারাটা জীবন এইটা লইয়া হেডা লইয়া হেডা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবাগরের ভিতরে ভিক্ষা বইয়া থাকবো, রাতে বেল হইছে তো ফিডাফিডি কেমনে থামান যায়। তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে, সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন না? আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি, তো সকলে মিললে কইছে আচ্ছা উজ্জ্বলে আয়ো, এবারে যখন এই ব্যারিস্টার মানুষ এবারায় আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি, তোমরা রাজি নিও। হয় এবারে কোনো পক্ষ লয় না, যেহেতু ডাহা থাহে এবারে দলাদলিত নাই, যদিও বাড়ি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার তারা লাগে এবার টান কোনো কম না, এবারে যেই বিচার করে এটাই আমরা আসি। সবাই মিললে একমত, সুবহানাল্লাহ পায় না? সব মিললে একমত। এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে, কেডায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উভি দিয়া চাইতে আছে। কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে, তখন সুবহে সাদেক হয় নাই, সূর্য তখন উঠে নাই, কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, সূর্য এখনো উঠে নাই, এটা কোন সূর্য উদয় হলো, কে আগায় আসতেছে? সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো, আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে, এমন একটা মন মতো মানুষ পাইছি, মানুষটার কেউ না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের আল আমিন। নবীজিরে তারা আল আমিন ডাকতো। কি ডাকতো? আমার কথা বলে কি ডাকতো? আলামিন। কে ডাকতো? আলামিন বিস্কুট খাইয়েছে তারপরে আলামিন ডাকছে নাকি? আমরার মতো বিস্কুট খাইয়ে আলামিন ডাকছে? চা খাইয়ে আলামিন ডাকছে না। নবীর লেনদেন, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, সততা, আমানতদারি দেখছে যে জীবনে এবার আমানতের খেয়ানত করে না, এর লেগে কইছে আল আমিন, বিশ্বাসী। জীবনে একটা মিশা কথাও কইছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আছি, আপনি ঘরে গিয়া সেরা আজ যদি কন অলি 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 দেখবেন এ বিড়ি একটা আইস দিব অলি, বিড়ির গন্ধ লগে যে আনন্দ রাখলে না তো অলি।
ঠিক নিও মা কথা কেনা ঠিক নেই। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনার ওয়াইফ আপনার ওলি মানে না। আপনি জিজ্ঞেসলেন ফিরসা হুজুরে দি বাফিল নাইলা বহর নাগেশের হুজুরে আইলো কান্নাকাটি কই আইলা। আমি কই ওলি তুমি দি মানো না। মানাম কেমনে? কি সমস্যাটা কিটা? মানতে সমস্যা কি? আপনি কি খাচ্ছ থুবের খারাপ? সেদিন দি বেরেস গরুর লোকে না পাইয়া আমার এই গুমুর গুমুর করে খিচ্ছা লাইলেন আছে নিয়ে খাচ্ছ? আহা কথা কয় না লোকগুলো বুঝতাম লাগে। আমরা এই খাচ্ছ তো আসেনি আমরা আচ্ছা তো আমরা খাইয়া দিছি। অথচ নবীজির আলামিন কয় নবীজিকে ওটা টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না। নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না। সকলে মিল্লা নবীজির আল আমিন কইছে, এটা চারটিখানি কথা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়। অন্যায় করলেও হেবাড়ায় বালা, এই হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব। ঠিক কিনা কয়? আয়ো ন্যায় রে ন্যায় কইয়েন, অন্যায় রে অন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে অন্যায় 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 ন্যায় হইতো না। ঠিক কিনা কয়? আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায় হোক অন্যায় হোক এইটাই ঠিক, এটা হলো আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলের একটা আন্দোলন করলো, ছেলের একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করতাম, আপনার চাকরি হইতো না। ফলাফলে কইছে আপনারা এইটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে যেতে যাইতে যেতে এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে। ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, কখন কেমনে সংশোধন করার কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়কে সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না। ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না। আপনি মানুষ থেকে লাভটা দিতে, আপনি কি হিয়াল করতে হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন। অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে। এটাই ইসলাম। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে, এর ফিসি দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? কয় না, একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, মুহাম্মদ করবেন না কিছু? একটা কাজ দইছে। এখন যে আমরা যে এই হাজরা সোয়ার পাথর রাখা লইয়া দেখা ফিডাফিডি লাইন হইতে আছে, তখন কিতা করো? বা আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা?
মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ কয় না? জোরে করো সুবহানাল্লাহ। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে কথা মনে আছে নিও, ফাত্তর কেমনে নেও? লুক হইছে 500, লুক হইছে 1000, ফাত্তর হইলো একটা, এটার ভিতরে কি 1000 লুকে ধরন যাবো? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, কায়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফারাত তাইবেন একজন, দক্ষিণ ফারাত তাইবেন একজন, পূব ফারাত তাইবেন একজন, পশ্চিম ফারাত তাইবেন একজন, কুরাইশ বংশের একজন, বনু হাসিম গোত্রের একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন। সব যখন গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া একজন করে আইছে, কাইছে কয়জন হইছি? এই তো আমরা কয়েকজনে তো কায়েন আমার লগে ফাত্তরটা গো হেই গর। নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক পানির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে, রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লুকাইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চাইরুগুল দিয়ে সকলে ধরেন, সুবহানাল্লাহ কেন ধরে? এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে, পরে চাইরুগুল দিয়ে জ্বর সকলে বেড দিয়া ধরছে। নবীজি কয় আমার লগে লগে আইয়া, সবাই চাদরও ধরে রাখছে, ফাত্তর মাইগানো সকলে পিছে পিছে আটকে আছে। নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া, আমরা সকলে মিললাম। সুবহানাল্লাহ কোনটা কি? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ কোনটা? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু সকলে মিললা, এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি, ওখানে আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না, আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন, রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন, ৩ দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই ৩ দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন।